হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইলট্রেডার একাডেমি। টুডেজ ভিডিও টপিক হচ্ছে পেপকয়েন। পেপকয়েন আপনারা কখন কিনবেন, পেপকয়েন এখন কিনলে রিস্ক হয় কিনা, পেপকয়েন কিনলে কতটুকু প্রফিট হতে পারে, আর যারা আগে কিনছেন তারা এখন কি করবেন, এটা সেল করে দেবেন কিনা, এখন কি ওইভাবে রিস্ক আছে কিনা বা সাপোর্ট রেজিস্ট্যান্স কই হতে পারে বাইন্যান্সে লঞ্চ হওয়ার পর, ওইটা নিয়ে আজকের ভিডিও। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমরা এখন আছি হচ্ছে পেপের চার্টে বাইন্যান্সের মধ্যে। আমরা এটাকে ট্রেডিং ভিউতে নেইনি, বাইন্যান্সের মধ্যে ক্লিয়ার করে দেখে নিই। সো প্রথমত আমাদের লঞ্চ হওয়ার পরে হিউজ একটা পাম্প দিয়ে উপরে যায়, উপরে যাওয়ার পরে ডাম্প করে সচরাচর বাইন্যান্সের ইনোভেশন জোনে বা আদার জোনে যে লঞ্চ পেডের মধ্যে লঞ্চ হওয়ার পর যেমন হয়, এটাও সেম কাজ হয়েছে, বাট এটা নামতে নামতে অনেক নিচে এসে পড়ছে। এটা হচ্ছে 1 ঘন্টার চার্ট। সো বেসিক্যালি অনেকে এইখান থেকে বাই করছে, এখান থেকে বাই করার মতো একটা ভালো জায়গায় ছিল, এখানে বাই করা যাইতে পারতো, অনেকে বাই করছে। দেন এখান থেকে আরও নিচে এসে পড়ছে, এই জোনটার মধ্যে অনেকে বাই করছে, যেমন আমিও হালকা স্পট বাই করছি এই জোনটার মধ্যে। দেন এইখানে আমি আমার স্টপ লস দিয়ে রাখছি যে সবচেয়ে লো যেটা হয়েছে ওইটার মধ্যে। সো এইখানে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি জোনটা দেখাচ্ছি কোন জোনে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সো এই জোনে যাওয়ার সম্ভাবনাটা যে বেশি, এটা হচ্ছে 2-1, 5টা জিরোর পরে 2-1, এখন বর্তমানে আসছে হচ্ছে 5টা জিরোর পরে 1-6। সো এই জোনটার 0-1 যাওয়ার সম্ভাবনাটা বেশি। আমার স্টপ লস হচ্ছে এই জায়গাটার মধ্যে, এইটা হচ্ছে 5টা জিরোর পরে হচ্ছে গিয়ে 12, ওই জোনটার মধ্যে আমার স্টপ লস। এখন জানবো হচ্ছে লঞ্চ পেডের কয়েনগুলো স্ট্রাকচার কীরকম হয়। লঞ্চ পেডের কয়েনগুলো হয় প্রথম লঞ্চ হওয়ার পরে অনেক বেশি পাম্প করার ফলে অনেক পরে আস্তে আস্তে অনেক ডাম্প কইরা নিচে আসা পড়ে। নিচে আসার পরে কয়েনটার যদি কমিউনিটি ভালো হয়, কমিউনিটি যদি ঠিকঠাক হয়, তাহলে ওইখান থেকে হিউজ পাম্প করে উপরে চলে যায়। যেমনটা এটার ক্ষেত্রে হয়েছে, বর্তমানে 41%, মেবি 42% পাম্পের মধ্যে আছে। অনেকে আবার চাচ্ছে যে এটার মধ্যে ফিউচার ট্রেড করা যায় কিনা। আমার মধ্যে ফিউচার ট্রেড করা এখন ঠিক হবে না, বিকজ এই কয়েনের আগামাথা বলা যায় না। আপনি যেমন প্রফিটটা বেশি দেখছেন, লস হওয়ার সম্ভাবনাটাও বেশি রয়েছে। যেটার মধ্যে প্রফিট বেশি হওয়ার সম্ভাবনা বেশি, লস হওয়ার সম্ভাবনা তেমনই বেশি থাকে। সো ফিউচার ট্রেড না করে স্পটে হালকা বাই করতে পারেন। এই জোনটার মধ্যে আবার আসলে 12 জোনটা বা 14 জোনের মধ্যে যদি আবার আসে, আপনি ওইখান থেকে হালকা পোস্টার বাই করে নিতে পারেন। যদি এই জোনটার মধ্যে গিয়ে 1 ডে ক্লোজিং হয়, 20-এর উপরে গিয়ে যদি 1 ডে ক্লোজিং বা 1 ঘন্টার ক্লোজিংও ক্যান্ডেল দেয়, তাহলে ওইখান থেকে অনেক বেশি পাম্প করার সম্ভাবনা বেশি, যেহেতু এই কয়েনটার মধ্যে হাইপ অনেক বেশি। আর মিম কয়েন অনেক বেশি পাম্প করে, এটার মার্কেট ক্যাপিটালাইজেশনও তেমন ভালো না। আশা করি এই ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। পেপ কিনতে চাইলে অবশ্যই স্পটে বাই করুন, ফিউচারে বাই করা এখন একদমই ঠিক হবে না, অনেক রিস্কি হয়ে যাবে। আর ট্রেডিং শিখতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।